বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসন দানের শীষ প্রতীকে প্রার্থী জননেতা জনাব মোস্তফা কামাল পাশার সমর্থনে আজকের এই বাদামতলী এবং পৌরসভা ৭-এর অংশ বিশেষ এই ২ নম্বর ওয়ার্ড অফিস উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারামিয়া ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এক সময়ের হারামিয়াতে যার নাম ডাক শুনেছেন, এই ইউনিয়ন থেকে উনি নির্বাচন করেছেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হারামিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শ্রদ্ধাভাজন ফসিল আলম রহিম ভাই। মঞ্চে উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। মঞ্চে উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার সোহরাব হোসেন। মঞ্চে উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন মাস্টার কাউসার। মঞ্চে উপস্থিত আছেন হারামিয়া ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, পৌরসভা ৭ নং ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর, পৌরসভা ৭ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন, পৌরসভা যুব দলের নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক ছাত্র দল নেতা বর্তমান যুব দলের শামীম ভাই, মোহাম্মদ সোহেল, যুব দল নেতা মোহাম্মদ মনির, হারামিয়া ইউনিয়ন সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন সহ অসংখ্য এখানে নেতা কর্মী আছেন। অনেকের আমি নাম বলতে পারি নাই। আমাদের আজকের সঞ্চালক পৌরসভা বিএনপি ৭ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম ভাই সহ অসংখ্য নেতা কর্মী, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। হারামিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিব তার সহ অনেকে উপস্থিত আছেন। আমরা যাবতীয় দেখতে পাচ্ছি। আসলে আমরা সকাল থেকে আমাদের প্রোগ্রাম, ইতিমধ্যে আমি প্রোগ্রাম শেষ করে এসেছি, আবার এখান থেকে যাই আরেকটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আজকে এই যে অফিস উদ্বোধন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আজকে এখানে অনেক যুবক ভাইয়েরা দেখতেছে, আর মাইকের আওয়াজ কোনো তেমন একটা বাইরে যাই না, আমার যতটুক যাই। আজকে ৭১-এ বিশেষ করে ৪৭ দেশ বিভক্ত হওয়ার পরে ৫২ যখন ভাষা আন্দোলন হয়েছিল, ৫২ পরে ১৯৭১-এ কি হয়েছিল? ৭১-এ যখন দেশের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, যখন দেশ থেকে যারা নেতৃত্ব দিয়েছিল তখন তারা পালিয়ে গিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণ করে তারা কর্মফল দিয়ে বাদ খেয়েছিল। তখন সাথে সাথে একটা বজ্রকণ্ঠ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বেঁচে আসছিল যে আমি জিয়া বলছি, মেজর জিয়া বলছি যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ৯টি মাস এদেশে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে। তা এই যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবির্ভাব হয়েছে। যেমনি ভাবে সিপাহী বিপ্লব ৭ নভেম্বর সিপাহী বিপ্লব হয়েছিল, এদেশের সাধারণ জনতা থেকে, সিপাহী থেকে এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। ৫ জুলাই বিপ্লব যখন হয়েছিল, জুলাই বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিল?
আমাদের আজকে যিনি চেয়ারম্যান, ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলেছে। আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন ৬ নম্বর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাবেক বিএনপির সভাপতি নুরুল আলম খলিফা। আপনারা বসুন, লড়াচড়ি করেন না, আমি সংক্ষেপে শেষ করব। এই জন্য বলেছি, ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, ৭১ সালে সংগ্রামে আমাদের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোনদের ইজ্জত হানি হয়েছে, সম্মান নষ্ট করেছে কারা? পাকিস্তান হানাদার বাহিনী। এই হানাদার বাহিনীকে পথ দেখিয়েছে কে? এটা আপনারা জানেন না, বট বাহিনী। আজকে যারা বট বাহিনী হিসাবে পরিচিত, তারা আমাদের জায়গা দেখে দিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ৩০ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছে, আমাদের ২ লক্ষ মা বোনদের ইজ্জত তারা নষ্ট করেছে। আজকে কালকে দেখলাম, আজকে একটা সাংবাদিক সম্মেলন দেখলাম ছাত্র শিবিরের। এদের ছাত্র শিবিরের সংগঠনের নাম আমরা শুনছি, সন্দীপে কোন সংগঠন আছে? আজকে তারা গুপ্ত থেকে বের হয়েছে, বড় বড় কথা বলে, হুঙ্কার দেয়। ওরা এতদিন কোথায় ছিল? তারা গুপ্ত সব, তারা হাইনার দল। এখনো তারা গুপ্ত ভাবে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার লাগাইয়ে আবার নিজেরা এগুলা সিরে আমাদের গায়ে দোষারোপ করে। আজকে আমাদেরকে বলা হয় চাঁদাবাজ, আমাদেরকে বলা হয় টেন্ডারবাজ। আরে আপনারা কোথায় ছিলেন 5 তারিখে? সন্দীপ যখন অরক্ষিত ছিল, এখানে সরকারি ভবন থেকে ওই সন্দীপ থানা, ওই সন্দীপের প্রশাসনিক ভবন কে পাহারা দিয়েছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, সন্দীপ উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির নেতৃত্বে, অঙ্গ সংগঠন নেতৃত্বে এই সন্দীপটা পাহারা দিয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, বিভিন্ন 5 তারিখের পরে যেখানে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না, যারা রাতের অন্ধকারে ভোট করেছিল, যারা সিল মারে ভোট নিয়েছিল, যারা অপকর্ম করেছিল, তারা পালিয়ে গিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে সন্দীপের মানুষকে রক্ষা করেছিল এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইয়েরা। প্রত্যেক মানুষ, প্রত্যেক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখনো আমরা কাজ করে যাচ্ছি। আর তারা কি করে? তারা 5 তারিখের পরে তারা মানুষের ঘরে ঘরে যায়, তারা ইসলামকে ব্যবহার করে, তারা ইসলামকে ফুজি করে, তারা ইসলামকে ফুজি করে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিয়েছে। কিরকম নষ্ট করে দিয়েছে? তারা মা বোনদেরকে জান্নাতের টিকিট দেয়, উল্টা পাল্টা বুঝিয়ে আমাদের মা বোনদেরকে তারা ইসলামের দোহাই দিচ্ছে। আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। যেভাবে যুব সমাজকে মাদকের মাধ্যমে, যেভাবে পেশিবাদীরা এখানে মাদকের আটকা করে নিয়েছিল, মাদকের ডিলার রেখে দিয়েছিল, সেভাবে জামাত ইসলামের বট বাহিনী আমাদের ভাইদেরকে, আজকে যুব সমাজকে উল্টা পাল্টা বুঝিয়ে তারা বিভিন্ন ভাবে ইসলামের দোহাই দিয়ে তারা বিভিন্ন রকমের হয়রানি করতে পায়তারা করছে। আজকে একদিকে বলে আল্লাহর শাসন চাই, একদিকে বলে কোরআনের কথা বলে, আর একদিকে হিন্দু ভাইকে তারা ভাবতে দিয়ে তারা কোরআনের শাসন কথা বলে। দেখেন নাই ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার ৭৭তম প্রজাতন্ত্র দিবসে তারা আমন্ত্রিত অতিথি হয়। তারা ক্ষমতার জন্য, তারা ক্ষমতা পেয়ে এখানে আল কায়েদার মতো এখানে গৃহযুদ্ধ লাগাবে। তারা মুখে বলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে। আরে ভাই, ইসলাম আজকে মহিলাদেরকে আপনারা রাস্তায় নামিয়েছেন। আমার মা বোনেরা এখানে সুশিক্ষায় শিক্ষিত হলে সে তার যোগ্যতা অনুযায়ী, তার শরীয়ত অনুযায়ী, সে যদি ব্যাংকে চাকরি করে করবে, সে স্কুলে শিক্ষকতা করবে, তার বিভিন্ন কর্মসংস্থানে বা কর্মরত থাকবে। আর আমাদের মা বোনদেরকে রাস্তায় আপনারা নামিয়ে দিয়েছেন। কালকে এক আলেমের মুখে শুনেছি, একটা বাড়ির মহিলারা অন্য বাড়ির যেতে হলে তার নিকটতম আত্মীয় স্বজন পুরুষকে নিয়ে যেতে হয়। আর আজকে আপনারা তাদের মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আপনারা কি তাবিজ বিক্রি করেন? তাবিজ ছোঁয়া দেন। সতর্ক থাকতে হবে 12 তারিখ নির্বাচন পর্যন্ত। হারামিয়া এবং পৌরসভার সাথে এখানে যারা আছেন, আপনাদেরকে আমরা রাস্তায় আজকে, আপনারা বলেন তো আমাদের রাস্তায় কোন পথসভায় আপনারা দেখেন? কেন দেখেন না? আমি মাঠে কাজ করি, প্রতিটি ঘরে ঘরে আমি যাই। আপনাদের উচিত হবে হারামিয়া উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এনামনাথ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে আমার ভাইয়েরা যাবেন। আপনারা যাবেন, রাস্তায় যাবেন। মা বোনদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে, মা বোনদেরকে ভুলভাল বুঝিয়ে ফেলেছি। আপনারা এই জন্য যাবেন, এরা হলো হিংসার দল, এরা মারাত্মক, এরা গুপ্ত সংগঠন, এরা রক কাটার দল।
এরা আজকে আজকে বিভিন্ন টাকা হাজার হাজার কোটি টাকা দিয়ে বিভিন্ন মিডিয়া কিনে আজকে এরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে বিভিন্ন ভোটের যে হিসেব করে তারা নাকি ক্ষমতায় দেখতে চায়। এদেশের মানুষ কিভাবে মানবে এটা? 70 বছর তো আপনারা আন্দোলনে ছিলেন না, আমাদেরকে দেখেন ভয়। আমাদের ছেলেমেলে যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের যেসব নেতা কর্মীরা আছে, রাস্তায় ছিল, ধান খেতে ছিল, বিলে ছিল, জেলে ছিল, আজকে আমাদেরকে ভয় দেখা। আমরা সেই প্রস্তুতি রাখি। আমরা জানি আপনারা ওই মলন পার্টির মতো, অজ্ঞান পার্টির মতো স্প্রে আনবেন। আজকে এখানে যারা যুবক ভাইরা আছেন, ছাত্র ভাইরা আছেন, 12 তারিখ আগ পর্যন্ত প্রস্তুতি রাখতে হবে। ওরা এই জাতীয় কর্মকাণ্ড করবে কেন? ওরা রাতের অন্ধকারে পোস্টার লাগায় ভাই। আমি ওদিন রাতে 1টা বাজে আমার এলাকায় খুব ব্যানার লাগাইতে এসেছি। আরে ভাই, আপনি সাহস থেকে আপনি দিনে আসুন, রাস্তায় রাজনীতি করুন। গুপ্তচরের সাথে আমাদের তো আজকে যে আওয়ামী লীগ চলে গেছে, রহিম যেটা বলছি, যারা ফেসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল তারা তো চলে গেছে। হাজার হাজার আওয়ামী লীগের নেতা মানুষ আছে না এখানে, তো আমরা তো ওদেরকে বিরক্ত করি না। আমরা পলিটিক্স করেছি রাস্তায়, আমরা ময়দানে পলিটিক্স করেছি। আমি এখন আসতে দেখে এসেছি আমার এলাকায় একটা জায়গা আছে, এখানে একটা ছোট্ট মসজিদ, একজন টুপিওয়ালা একজন শিক্ষক ওখানে দাঁড়ায় দাঁড়ায় ফোন দিচ্ছে। ওখানে রীতিমতো রাত 3টা বাজে ওখানে মানুষ উঠে ফজরের তাহাজ্জুদ নামাজ উঠতে, আর ওরা ওখানে মিটিং করে। আমি এখান থেকে বলতে চাই, সাবধান হয়ে যান। ইসলামকে ইসলামের মতো ব্যবহার দেন। জামাত ইসলাম ইসলাম নয়, এটা কখনো ইসলাম হতে পারে না। ইসলাম যদি হয় তাহলে তারা ক্ষমতার জন্য এরকম করে কেন? আজকে সকালে জামাতে ইসলাম এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা এত ইসলাম ইসলাম করেন, জালবের দোয়া দেওয়া কি হারাম না হালাল বলেন তো? সে উত্তর দিতে পারে না। তারা যত রকমের ইঞ্জিনিয়ারিং আছে। আরেকজন বললো, ভাই যা করেন কেন আমরা ইঞ্জিনিয়ারিং করে নিয়ে নেই। এটা কি ইসলাম হলো? এটা কি মোহাম্মত হলো? দেখেন তো 5 তারিখের পরে সন্দীপে তাদের মাদকের বিরুদ্ধে কোন অভিযান ছিল? আজকে যে সংগঠন তারা দাবি করেন, আজকে এখানে ক্ষমতার লোক দেখেন 5 তারিখের পরে কোন মাদকের বিরুদ্ধে আপনারা অভিযান দিয়েছেন, বক্তব্য রেখেছেন, সন্দীপ রক্ষা শৃঙ্খলা করার জন্য কথা বলেছেন। আমরাই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক নেতা কর্মী কথা বলেছি। এই জন্য বলেছে এখানে রক্ষার জন্য, এখানে শৃঙ্খলা আনার জন্য আমরা কাজ করেছি এবং আমরা কাজ করে যাব। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের লোক, এরা ভয় পাই না। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। 12 তারিখ পর্যন্ত আমরা কাজ করবো ইনশাল্লাহ, এবং বিজয় নিশ্চিত করব। গুপ্ত হামলা দেওয়া যদি গর্ত থেকে যদি বের হওয়ার জন্য চেষ্টা করেন, খবর আছে কিন্তু। আর না হলে রাস্তায় আসুন, ওপেন আসুন, রাজনীতি করেন, আমরা প্রস্তুত। আমরা দেখতে চাই আপনাদের চেহারা। কালকে প্রত্যেকে আসি আপনারা সাংবাদিক সম্মেলন করেন। আমাদেরও তো ছাত্র দল আছে, বিভিন্ন কর্মকাণ্ড করে, মানুষের কাজে আসে, মানুষের বিপদ আপদে সুন্দরবন মানুষের কোনো সমস্যা হলে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ উপকারে আসে। আপনাদের এই সংগঠনের কাজ কি? প্রত্যেকে আসি, আপনারা আসি, সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে বিভিন্ন তথ্য দেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, এটা থেকে বিরত থাকবেন। আর আমার বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠন যেসব ভাইয়েরা আছেন, আপনারা সতর্ক থাকবেন। রহিম ভাই যে কথাটা বলেছে, তাদের পুরনো অভ্যাস 91 বিএনপির সাথে ছিল, 96 আওয়ামী লীগের সাথে ছিল। ফেসিবাদীর সময় 70 বছরে তারা আওয়ামী লীগের কাপড়তে ছিল। এখনো আমাদের ভিতরে হয়তো অনেকে থাকতে পারে। আপনারা সজাগ থাকবেন, সবাই সতর্ক থাকবেন। সবার কে কি করেছি, কে কার বিরোধ করেছি, কে কোন নেতার আদর্শে চলেছি, এটা আমাদের দেখার বিষয় নয়। 12 তারিখ পর্যন্ত আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, সবকিছু বলে গিয়ে আমাদের মার্কা হলো ধানের শীষ। আমরা ধানের শীষ বসিয়ে কাজ করব, এর বাহিরে আমাদের কোনো মার্কা নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করি। আমরা সাবেক 3বারের এমপি জননেতা মোস্তফা কামাল পাশাকে সন্দীপ থেকে যেভাবে বিজয়ী করে এনেছে অতীতে, এবার তার ছেলে বিশাল ভাবে আমরা বিজয়ী করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মন্দির থানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাকাত হোসেন শাহিদ। নজরুলের নামটা আমি বলি।